আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? সো কালকে সকালে আমাদের খেলা আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া। আমি এখন আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়ার ম্যাচ অ্যানালাইসিস, প্রেডিকশন অ্যান্ড কিছু কি ম্যাচ আপ অ্যানালাইসিস করব। আর্জেন্টিনা হচ্ছে বেসিক্যালি আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম। 2022-এ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সো এটা আমরা সবাই জানি, এবং এবছর যে আমরা খেলতেছি এটা আসলে বিশ্বকাপটাকে ডিফেন্ড করতে খেলতেছি। সো আমাদের আসলে পাওয়া অলরেডি 22-এ হয়ে গিয়েছে, মেসির কাপ পেয়েছে, তো এতে আমরা খুশি। সো এই বছরটা যে খেলতেছি, এবছরটা কোনো চাপ ছাড়াই আমরা খেলা দেখব, এবং প্রেডিকশন, অ্যানালাইসিস, কি ম্যাচ আপ যা আছে সব আমরা করব, এতে কোনো সন্দেহ নেই। সো আলজেরিয়া ভার্সেস আর্জেন্টিনা, বা আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া আপনি বলেন, আমাদের খেলা হচ্ছে 17 তারিখ সকাল 7টায়। তো এই খেলা যেহেতু চলে এসেছে, সো আর্জেন্টিনা নিয়ে একটু অ্যানালাইসিস করি, আসেন। আচ্ছা, আর্জেন্টিনা বেসিক্যালি এই কোন ফরমেশনে খেলবে? 4-3-3 ফরমেশনে খেলবে, এবং আর্জেন্টিনার একজন কোচ তো আপনি জানেন, স্কলানি, খুবই ভালো কোচ। স্কলানির আসলে কি স্কোয়াড নামাবে, এটা আসলে আমি বা আমরা যতই অ্যানালাইসিস করি, যতই প্রেডিকশন করি, আসলে কোনোটাই মিলবে না। স্কলানির মতো করেই সে তার প্লেয়ার নামাবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। স্কোয়াড অ্যানালাইসিস নিয়ে এখন কথা বলবো। আর্জেন্টিনার প্রবাবেল 11 এবং আলজেরিয়ার প্রবাবেল 11। সো স্কলানি প্রবাবেল 11 কি নামে জানি না, তবে আমি আমার একটা প্রবাবেল 11 আমি বলতে পারি যে এরা খেলতে পারে আর্জেন্টিনার হয়ে, যেটা হচ্ছে যে বেসিক্যালি আর্জেন্টিনার গোলকিপার হিসেবে থাকবে ওয়ান অ্যান্ড অনলি এমিলিয়ানো মার্টিনেস। ও যেহেতু ইঞ্জুরিতে আছে, তবে কিছু নিউজে দেখলাম ওর ইঞ্জুরি সেরে উঠেছে, সে শুরু থেকে খেলবে। অথবা যদি ও না খেলে, হয়তো মুসুকেতে খেলাতে পারে। অ্যাটলেটিকো মাদ্রিদে সে খুব ভালো খেলেছে, অথবা রুলি আছে মেবি। আচ্ছা, এরপরে যদি বলি হচ্ছে যে ডিফেন্স, হ্যাঁ, ডিফেন্সে 4 জন খেলবে, আমি বলে রাখি। রাইট উইংয়ে খেলবে নোয়েল মলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো অ্যান্ড লিসান্দ্রো মার্টিনেস। হ্যাঁ, ওরা হয়তো সেন্ট্রাল ডিফেন্সে খেলবে। অ্যান্ড লেফট উইংয়ে খেলবে হচ্ছে নিকোলাস তাগলিয়াফিকো। এবং এই যে 4 জন ডিফেন্স খেলবে, হ্যাঁ, তাগলিয়াফিকো কিন্তু বয়স হয়ে গিয়েছে, আমি জানি না ওকে নামাবে কিনা। ওকে না নামিয়ে হয়তো মেদিনাকেও নামাইতে পারে, অথবা বার্কো কিন্তু সব পজিশনেই খেলতে পারে। হ্যাঁ, এবং ও কিন্তু প্রস্তুতি ম্যাচে খুবই ভালো খেলছে এই ছেলেটা, ইয়াং, এনার্জেটিক, এবং পুরো মাঠ খেলতে পারে। সেক্ষেত্রে ঠিক আছে, এরা 4 জন ডিফেন্স হিসেবে খেলবে। এবং মিডে খেলবে হচ্ছে অ্যানজো ফার্নান্দেজ তো খেলবেই, ম্যাকলিস্টার আছে, ডিপল আছে, হয়তো লোচেসকেও খেলাইতে পারে, জানি না কাকে বাদ দিয়ে খেলাবে। আর্জেন্টিনার কিন্তু এই বিশ্বকাপের সবচেয়ে ভালো হচ্ছে মিড, যেটাতে ব্রাজিল খুবই প্রবলেমে পড়ে গেছে এই মিড নিয়ে। এবং ফরওয়ার্ডে খেলবে হচ্ছে আমার চয়েস, জানি অন অ্যান্ড অনলি আছে মেসি তো খেলবেই, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। তারপরে হচ্ছে স্পাইডারম্যান আলভারেজ খেলবে, আর হচ্ছে আলমাদা অথবা নিকোপাস। আবার এখানে দেখা যাবে এই অ্যালভারেজকে না খেলিয়েও লাউতারো মার্টিনেজকেও খেলাতে পারে, কারণ লাউতারো মার্টিনেজ কিন্তু গত 2-3টা গেমে ভালো গোল পেয়েছে। এটা আসলে টোটালি স্কলানি একটা ভালো টিম পেয়েছে, ভালো কম্বিনেশন আছে। এখন সে তার মতো করে তার প্রবাবেল 11 না হবে, আমি আমার মতো করে বললাম। আর আলজেরিয়ার আসলে সবাইকে আমি চিনি না 11 হিসেবে, তারপর আমি আপনাদেরকে একটু বলে রাখি। ওদের হচ্ছে গোলকিপার হিসেবে খেলবে লুকা জিদান, এটা হচ্ছে জিদানের ছেলে, আপনারা সবাই জানেন জিদানের ছেলে আলজেরিয়ারও খেলতেছে এবার। আচ্ছা, যদি আপনি বলেন হচ্ছে যে ডিফেন্সে কি খেলবে, ডিফেন্সে খেলবে রাফিক বালগালি, আয়সা মান্দি, তারপর হচ্ছে র্যামি বেনেসি বাইনি, রায়ান নরি খেলবে, নাবিল বেন্তালেব, মিডে খেলবে হোসাম আরার, অ্যান্ড ওরা হয়তো 4-3-3 ফরমেশনে খেলতে পারে, অথবা 4-2-3-1 ফরমেশনও খেলতে পারে। যদি 4-2-3-তে খেলতে হলে ওরা ইয়াদ মাহারেজ থাকবে, ইব্রাহিম মাসা, মোহাম্মদ আমুরা, আমিনে গৌরি।
আমি মনে করি একটা ভালো বুদ্ধিমান স্ট্রাইকার, খুবই ভালো। সো এখন আর্জেন্টিনা আলজেরিয়ার টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কিছু আলোচনা করব। আর্জেন্টিনার আসলে আমরা সবাই জানি ওর মেইন ব্যাপারটাই হচ্ছে মিড, এবং মিডকে ধরে আর্জেন্টিনা উপরে উঠতে চেষ্টা করবে। সো আর্জেন্টিনার মিডে কে আছে? অ্যানজো আছে, ম্যাকলিস্টার আছে, অ্যান্ড হচ্ছে ডিপল আছে। ডিপল তো জানেন, সে উপরেও খেলে, নিচেও খেলতে পারে। সো যে কোনো জায়গায় সে খেলতে পারে। এবং মাঝে মাঝে দেখা যায় আলভারেজও এই বিশ্বকাপের আগে যে ক্লাব উয়েফা চ্যাম্পিয়নশিপ হলো, দেখা গেল যে আলভারেজ রিয়াল মাদ্রিদের হয়ে উপরেও অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে উপরেও খেলছে, আবার সে নিচে নেমে আসছে। হ্যাঁ, সো আলভারেজ এই কাজটা করতে পারবে, সাথে ওরা 3 মিডফিল্ডে এই কাজটা করতে পারবে। এবং আমরা তো জানি যে আমাদের একজন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মেসি আছে। সে যখন রাইট উইংয়ে খেলবে, রাইট উইং না, এটা বলা চলে রাইট সাইডে যখন খেলবে, তখন আলজেরিয়াদের জন্য কষ্ট হবে তাকে ট্যাকেল করা। তো অনেকেই বলতে পারেন যে মেসির বয়স তো হয়ে গেছে প্রায় 39, জুন 39 হবে, সো সে হয়তো ভালো খেলতে পারবে না। বাট না, মেসি সে হয়তো আগের মতো স্ট্রাইকিং পজিশনে যাবে না, সে হয়তো প্লে মেকার রুলে খেলবে। হ্যাঁ, এবং সে চেষ্টা করবে যে আলভারেজ অথবা লাউতারো মার্টিনেজকে, যদি সে 90 মিনিটই খেলে, দেখবেন যে 5-6টা কি পাস তাদেরকে দিবেই, এবং এই কি পাস থেকে গোল আসার পসিবিলিটি প্রায় 90%। সো মেসি হচ্ছে এরকমই। আচ্ছা, এইখানে বেসিক্যালি খেলাটা হবে আলজেরিয়ার জন্য সবচেয়ে ভালো খেলাটা হবে বেসিক্যালি আলজেরিয়া। সে কী করবে? তাদের রাইট উইং দিয়ে আক্রমণটা করবে। হ্যাঁ, তাদের রাইট উইংয়ে একটা খুব ভালো প্লেয়ার আছে, যেমন ওর নাম হচ্ছে, আপনাদের একটু বলে রাখি, আলজেরিয়ার হচ্ছে যে রাইট উইংয়ে নিয়ে কাজ করবে, সে তো হচ্ছে মাহারেজ তো আছেই, প্লাস হচ্ছে যে ওদের স্ট্রাইকিং পজিশনে আছে হচ্ছে আপনাদের একজন বুদ্ধিমান স্ট্রাইকিং আছে হচ্ছে গুইরি, খুব ভালো বুদ্ধিমান স্ট্রাইকার। ওকে কোনোভাবে চান্স দেওয়া যাবে না। যদি আর্জেন্টিনার ডিফেন্স যদি উপরে উঠে যায়, তখন কিন্তু ওরা এই চান্সটা নেওয়ার চেষ্টা করবে। সো বেসিক্যালি খেলতে হবে এমনভাবে যে ডিফেন্সটাকে ধরে আর্জেন্টিনা যেন উপরে উঠে। সব যদি উপরে উঠে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে, গোল করার একটা পসিবিলিটি থাকবে। এবং আলজেরিয়া ওরা কিন্তু লো ব্লকে খেলবে এবং কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করবে। যখনই তারা চেষ্টাটা করবে, তখনই কিন্তু যদি আর্জেন্টিনার ডিফেন্স লাইন উপরে উঠে যায়, তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে। আর্জেন্টিনার যদি সবচেয়ে যে দুর্বল পয়েন্টটা থাকে, সেটা হচ্ছে ওদের এই হচ্ছে ডিফেন্স লাইন। হ্যাঁ, 2022-ও দুর্বল ছিল, এই জন্য কিন্তু প্রতিটা ম্যাচে মোটামুটি একটা গোল খেয়েছে, গোল দেওয়ার পরও গোল খেয়েছে। সো এই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। তারপরও যদি আরও একটু যদি বলি, স্কলানি কিন্তু খুবই ধৈর্যশীল, খুবই পেশেন্স একটা হচ্ছে একজন কোচ। এটা আমরা গত বিশ্বকাপে দেখেছি। বিশ্বকাপ জেতার পরও তার মধ্যে কোনো আনন্দের উল্লাস নাই। সে চাইবে গেম বাই গেম ডেভেলপ করতে। কালকে কিন্তু সে তার পুরোটা দিয়ে দিবে না, সে দেখবে, জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। সো গেম বাই গেম সে ওঠার চেষ্টা করবে। হ্যাঁ, এবং আলজেরিয়া খারাপ টিম হবে না। আলজেরিয়া হয়তো বল পজিশন কম থাকবে, বাট যদি কোনো কাউন্টার অ্যাটাক পায়, সেটাতে তারা গোল দেওয়ার চেষ্টা করবে। না হচ্ছে প্রেডিকশন কে জিতবে বলেন? আমার কাছে যেটা হচ্ছে যে আর্জেন্টিনা অবশ্যই জিতবে, এবং হয়তো অতটা কমপ্লিকেটেড হবে না, বাট ছেড়েও কথা বলবে না আলজেরিয়া। বিশ্বকাপ জানেন সবাই ভালো খেলে, ভালো খেলার চেষ্টা করে। সেক্ষেত্রে আমি ধরে রাখতেছি যে 2-0 গোলে জিতবে আর্জেন্টিনা। এটা হচ্ছে আমার প্রেডিকশন। সো আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন, এবং বেশি বেশি যদি আপনারা আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকেন, আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে।